সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি এমআরটিভিডি চ্যানেলে স্বাগতম। বর্তমানে আমরা রয়েছি খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালীনগর গ্রাম এবং দারুণ মল্লিক গ্রামের মাঝামাঝি স্থানে। এখানে জোয়ারের পানির প্রভাবে এখানে বেড়িবাঁধ ভেঙে গিয়েছে। আমরা কিছুক্ষণ আগে সেটি দেখে এসেছি এবং এখানেও দেখতে পাচ্ছি আমরা যে গ্রামের ভিতরে পানি ঢুকে যাচ্ছে। বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি একটি রাস্তা। এই রাস্তাটি পেরিয়ে পানি চলে যাচ্ছে ওপাশে লোকালয়ে। ভারত থেকে নেমে আসা জলের প্রভাবে বর্তমানে বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা জেলা। এছাড়াও দেশের আরও একটি অঞ্চলে বন্যা হচ্ছে, সেটি হলো খুলনার দক্ষিণ অঞ্চল। খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের 22 নম্বর পোল্ডার অঞ্চলে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 13টি গ্রাম। বর্তমানে এই অঞ্চলের মানুষ নিজেদের সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। আমাদের এখানে যে অবস্থা, ঘর বাড়ি ভেঙে এখনও সকালেতে আমরা কেউ খাওয়া জুটিনি। রাস্তার পথে জল এইবারে ভেঙে এসে পড়তে, রাস্তাঘাট নেই, সব ভেঙেছে, চুলমাল হয়ে গেছে। এই হার মধ্যে এখন হাই জল বোঝাই করা, এখনও বোধহয় বাতও খায়নি মনে হয়, দু একজন খাইছে, দু একজন খাতে পারিনি, অবস্থা চলতেছে। আর এই ভাঙন কতদিন থাকবে তার কোন, ঘর বাড়ি তো থাকবে না, ভেঙেই গেছে। এ অঞ্চলের মানুষ নিজেদের সর্বস্ব দিয়ে বেড়িবাঁধটি মেরামতের চেষ্টা করছে। এলাকাবাসীর সাথে বেড়িবাঁধ মেরামতের কাজে যোগ দিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। চান্দং দেলুটি ইউনিয়ন 22 নম্বর পোল্ডার। এখানে তো একটা দুর্যোগ প্রবণ এলাকা, যে বিভিন্ন ধরনের একটু দুর্যোগ হলে এলাকাটা তলায় যায়, ভেঙে যায় রাস্তা, সবসময় আমরা আতঙ্ক থাকি যে এখানে আমার বাড়িঘর ছিল সব কিছু, কিন্তু গত রেমালের আগে এখান থেকে ভেঙে গেছে। এখান থেকে সবসময় একের পর এক ভাঙতেই আছে। তারপরে যে এখন বর্তমানে যে রাস্তা, যে পানির চাপ বেড়ে আমাদের 22 নম্বর পোল্ডার তো ভেঙে একবার প্লাবিত হয়ে গেছে। মানুষের যে সামনে যে ধান লাগাবে, যে একটাই মাত্র ফসল যে না ধান, যে সারা বছরের যে সম্বল, সেটা কিন্তু লাগানো আর সম্ভব হচ্ছে না। মানুষ এখন খুব মানে আর কি, তাদের কোনো বাঁচার কোনো উপায় নেই। এখন যদি কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের স্থায়ী বাঁধের বা এই করতে পারে, তাহলে এলাকার মানুষ অন্তত বাঁচতে পারে। তাদের মনে কিন্তু বাঁচার আশাও আর নেই, যে কি করবে তারা, কি করে কি খেয়ে তারা বাঁচবে, কি তাদের যে জীবিকা কিভাবে নির্বাহ করবে, তাদের জীবনযাপন কিভাবে করবে, তাদের ছেলে মেয়ে কীভাবে পড়াশুনো করাবে, রাস্তাঘাট সব তুলনা প্লাবিত, কি করার কোনো আশা নেই তাদের। বর্তমানে দেখতে পাচ্ছেন নিজেদের বাড়িঘর এবং ফসলের মাঠকে পানির হাত থেকে রক্ষা করার জন্য এলাকার মানুষ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমাদের এই সমস্যা মূলত হচ্ছে দীর্ঘদিনের সমস্যা। এটা আমরা আসলে সবসময় যারা উপরমহল আছে তাদের কিন্তু আমরা বলি যে আমাদের এই যে নদী ভাঙন, এটা আমাদের স্থায়ী একটা সমাধান না করলে বা স্থায়ী একটা বাঁধ না হলে, টেকসই বাঁধ না হলে, এটা কিন্তু আসলে আমাদের টিকে থাকা অসম্ভব। এই দেখা গেল উপজেলা প্রশাসন কিছু অল্প কিছু বরাদ্দ করে করে আবার কিছুদিন পরে 1 গুণ 2 গুণ ভেঙে যায় আবার। এই প্রতি বছর আমাদের এই যে গত বছর ভেঙে লবণ পানি ঢুকালো, তেলিখালি ভেঙে আমাদের লবণ পানি ঢুকে অনেক কোটি কোটি টাকার ফসল ক্ষতি হলো। এই যে এখন যদি এই এলাকায় যদি এখানে আমাদের এই বাঁধটা আমরা না বাঁধতে পারি, তাহলে আমাদের ধান দিয়ে, মাছ দিয়ে, মানে সব কিছু আমাদের হারাতে হবে। আর এইটা হওয়া মানে কিন্তু আমাদের এলাকায় নিঃস্ব ছাড়া, মানে আপনার ধনী গরিব সব মিলে বাড়িঘর, তাদের বাড়িঘর, ঘর বাড়ি, পুকুর, মাছ, ধান ক্ষেত, এগুলো গেলে আমাদের আসলে নিঃস্ব হওয়া ছাড়া কোনো উপায় নাই। আর আমাদের উপরে এই যে দাবিটা আমরা বহুত দিন ধরে করে আসছি যে আমাদের এই নদীতে একটা টেকসই বাঁধ দরকার আমাদের। কিন্তু যা মানে উপজেলা প্রশাসন বা আমাদের স্থানীয় প্রশাসন যা করে, এটা আসলে সাময়িকভাবে। এই বাঁধ কিন্তু আসলে আমাদের টিকে থাকার বাঁধ না। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে চাই যে আমাদের একটা টেকসই একটা বাঁধ। আমাদের যদি এখানে এই পানি ঢুকে যায়, আমাদের কোথাও যাত্রী ছাউনি, আমাদের যাত্রী স্কুল আছে, দারুণ স্কুল এখান থেকে 4 কিলো দূরে। হ্যাঁ,
সেখানে স্কুল কম সাইক্লোন শেল্টার, কিন্তু আমাদের এই আশেপাশে এই যে আমাদের নোয়াই বা দারুণলিক আমাদের দক্ষিণ, এখানে কোনো সাইক্লোন শেল্টার নেই। আর দেলটি ইউনিয়নে সব মিলে একটা সাইক্লোন শেল্টার আছে কিনা, হ্যাঁ আলোকদ্বীপ একটা সাইক্লোন শেল্টার আছে, আর কোনো সাইক্লোন শেল্টার নাই টোটাল ইউনিয়নের ভিতরে। আমাদের ইউনিয়নের ভিতরে 4টা দ্বীপ নিয়ে আমাদের ইউনিয়ন, কিন্তু আমাদের কোনো একটা ছাড়া আর কোনো সাইক্লোন শেল্টার আমাদের নাই। পানির সমস্যা আমাদের আছে এমনি না, পানির নিচের তো আমাদের সব সেলাই না আমাদের। আমরা এখন ট্যাঙ্কির পানি আমাদের ভরসা, কিন্তু এই যে ট্যাঙ্কির পানি দেখা গেলো 3 মাস বর্ষা, 3 মাস পরে ট্যাঙ্কির পানি আর থাকে না, সে সময় কিন্তু আমাদের এই পানি আর পাওয়া যায় না। ট্যাঙ্কি সবার নাই হয়তো, তবে 90% আছে, কিন্তু এই পানি আপনার আছে 3 মাস, সর্বোচ্চ বর্ষার পর 3 মাস যায়, এছাড়া আমাদের আর ই নাই। দেলুটি ইউনিয়নবাসী, এখানে আমাদের 22 নম্বর পোল্ডার। এখানে আমাদের 23টা গ্রাম, আমরা এখানে বসবাস করি প্রায় 17,000 লোক। এখন এইখানে আমাদের সবচাইতে 50,000-এর মতো লোক আমরা বসবাসকারী এখানে। তো আমাদের এই পোল্ডারে একটাই সমস্যা, সেটা হচ্ছে টেকসই ভেড়িবাঁধ না থাকার কারণে আমাদের প্রতি বছর যে জোয়ারের পানি ঢোকে, এই জোয়ারের পানি ঢোকার পরে আমাদের এই এলাকা সম্পূর্ণ প্লাবিত হয় এবং বাঁধ অনেকটাই বাঁধ ভেঙে যায়। বাঁধ যখন ভেঙে যায় তখন আমাদের এইখানে একটা সমস্যা হয়, সেটা হলো কি, আমাদের 2টা ফসল, একটা হচ্ছে তরমুজ আর একটা হচ্ছে ধান। তা এখন যে বর্তমান যে সমস্যা, সেটা হচ্ছে ধান এবং মাছ। এই ধান এবং মাছ, ধান যদি আমরা এখন না পাই এই ফসলটা, তাহলে সবচাইতে আমাদের দুরবস্থা হবে এবং আমরা খুব অসহায় হয়ে পড়ব। তা বর্তমান যে সরকার আছে অথবা যে দায়িত্বে যে সরকার আছে, তাদের কাছে আমাদের একটা আকুল আবেদন, যেটা গ্রামবাসী এবং আমাদের এলাকার মানুষের জন্য, সেটা হচ্ছে আমাদের জন্য অবশ্যই একটা টেকসই ভেড়িবাঁধের ব্যবস্থা, কোনো প্রকল্প আসে, এর জন্য আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি। দেলটি ইউনিয়ন 22 নম্বর পোল্ডার, আমরা আজকে প্লাবিত, আমরা অসহায়, কেননা আমাদের সমস্ত ধান পান রাস্তাঘাট সব শেষ। আমাদের এখানে কোনো আশ্রয় জায়গা নেই, একটা সাইক্লোন চিন্তা নেই আমাদের, যদি কোনো জায়গায় আমরা একটু আশ্রয় পাবো তো তাও আমাদের নেই। এখন আমাদের দুরবস্থা, এখন এই জোয়ারে যে কি হবে জানি না। এখন বান্দার কোনো লাইন হয়নি, বাঁধছে, কাজ চলতেছে এখনো পর্যন্ত বান্দার। হ্যাঁ, নিজেদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেও এলাকাবাসী তাদের বাড়িঘর এবং ফসলের মাঠকে পানির হাত থেকে রক্ষা করতে পারেননি। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবেও এই অঞ্চলে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছিল। সেবারেও এ অঞ্চলে প্রচুর ক্ষতি হয়েছিল। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন আরেকটি দুর্যোগ এই অঞ্চলের মানুষকে দিশেহারা করে ফেলেছে। আমাদের 22 পোল্ডারে 4 নম্বর দেলুটি ইউনিয়নের 5টা ওয়ার্ড এক বেষ্টনীর ভিতরে, আমরা এই যেটার নাম হলো 22 পোল্ডার। এখানে 5টা ওয়ার্ড, এখানে যেটা ভেঙেছে ওটা হলো 6 নম্বর ওয়ার্ড, কালীনগর হরিণখোলা হলো 6 নম্বর ওয়ার্ড, আর এই যে দারুণ মল্লিক এবং এই নোয়াই এটা 5 নম্বর ওয়ার্ড। ওর ওপাশে যে সৈয়দখালী, তেলিখালী, হাটবাড়ি, ফুলবাড়ি, বিগরদানা, দুর্গাপুর, এগুলো সব গ্রাম, কিন্তু দুর্গাপুর, গোবিপাগলা, এগুলো সব গ্রাম এখানকার। এই পোল্ডারে বেষ্টিত আমরা 5টা ওয়ার্ড সমন্বয় এখানে আছি এক পোল্ডারে, পানি উন্নয়ন বোর্ডের 22 পোল্ডার এটা। আর এখানে সমস্যা, এখন আমাদের অনেকেরই ঘর পড়ে গেছে এখন, কারণ এখানে পাকা ঘর কম মানুষের, সব কাঁচা দেওয়ালের ঘর। তো এই যে দেওয়ালের গোড়ায় যখনই পানি এসে যায় তখন ওই দেওয়াল নরমে ওটা পড়ে যাচ্ছে। আর আমাদের এখন সমস্যা, বাড়িতে থাকাই যাচ্ছে না, আমরা এখন উঁচু জায়গার দিকে আসতেছি, অবদা রাস্তা দিকে আসি থাকবো এখন, সেই পরিকল্পনার নিচে। আর বাড়িতে সব সরানি শুরু হয়ে গেছে আমাদের, কারণ রাতের যে গণ আছে ওই গণ উঠলে আমরা কেউ টিকতে পারবো না, আমাদের অবদা উঁচু স্থানে যাওয়া ছাড়া কোনো পথ হবে না। সেটা আমরা এখন যাচ্ছি, এখন থেকে শুরু করেছি, আমরা জিনিসপত্র নিয়ে এখন অবদার দিকে উঠতে যাচ্ছি সবাই, তাছাড়া তো কোনো পথ নেই আমাদের এখন। ঘূর্ণিঝড় রেমালের 1 মাস পরে আমরা উক্ত অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিলাম, কিন্তু সে সময় সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো সমাধান দেওয়া হয়নি, যার ফলাফল তারা আজ আবারও ভোগ করছে। আমাদের সেই প্রতিবেদনটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমাদের বর্তমান প্রতিবেদনটির মাধ্যমে আমরা উক্ত অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য স্থায়ী সমাধান অর্থাৎ স্থায়ী বেড়িবাঁধের আবেদন করতে চাই।